আজকে রিভিউ করবো এমন একটি কুলিং ফ্যান যেটা একেবারে বরফ জমায় ফেলতে পারে এবং এর প্রাইসও একেবারে বাজেট ফ্রেন্ডলি। আজকে প্রায় 9 দিন ধরে বলতাছি এই কুলারটা নিয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু ভাই আমার অলসতার লাগে আর পারতাছি না। প্রথম দিন যখন ভিডিওটা বানাই দিয়েছিলাম তখন মাথায় আসলো না, একদিন গ্যাপ দিয়ে 2 দিন মিল করি, 2 দিন পর ভিডিওটা ছাড়লে মনে ভালো ভিউজ আসবে। তারপর দ্বিতীয় দিন যখন ভিডিওটা বানাই দিয়েছিলাম তখন মাথার মধ্যে আসলো না, আমরা তো নামাজের ভিতরে রুকুতে এবং সাজদাতে 3 বার করে তাসবিহ পড়ি, সুতরাং 3 হচ্ছে বরকতময় সংখ্যা, তাই 3 দিন পরে ভিডিও আপলোড করবো। এমন করতে করতে আজকে 9 দিন শেষ, কিন্তু ভিডিওর কোনো খোঁজ খবর নাই। তাই আজকে আমি বাসার মধ্যে সুপার গ্লু লাগাই বসতাছি, আজকে ভিডিও শেষ না করে কোনো ওড়াউড়ি নেই। এটা হচ্ছে মেমোর CX07 মোবাইল কুলার। এটা মূলত 2024 থেকে বের হয়েছিল, কিন্তু এর পারফরমেন্স ভালো দেখে এর জনপ্রিয়তা এখনো আকাশচুম্বী। তো চলো দেখি এর পারফরমেন্স আসলেই ভালো কিনা, এটা কি আসলেই বরফ জমাতে পারে নাকি হুদে আলগা। প্রথমে দেখি এর বক্সের সাথে কি কি পাচ্ছ। প্যাকেজের ভিতরে আরেকটি প্লাস্টিকের বক্স পেয়ে যাবা, যার ভিতরে কুলিং ফ্যান সহ আরো কিছু অ্যাকসেসরিজ দেওয়া আছে। বক্সটা ওপেন করলেই সবার আগে কুলিং ফ্যানটা পেয়ে যাবা। এর বডিটা মূলত ABS প্লাস্টিক এবং কিছু মেটাল অংশ দিয়ে তৈরি। ডিজাইনটি খুবই কম্প্যাক্ট, অর্গোনমিক এবং লাইট ওয়েট, এবং আমি এটা ওজন দিয়ে দেখছিলাম এর ওয়েট মাত্র 68 গ্রাম। তাই মনে হয় এটা ফোনে অ্যাটাচ করে গেম খেলার সময় পিছনে যে কিছু আছে তা বুঝে যাবে না। আচ্ছা, এটা আমরা গেম খেলার সময় দেখবানি। এখন দেখি অ্যাকসেসরিজ হিসেবে কি কি দিছে। এখানে 2টি ক্লিপ রয়েছে, এগুলো দিয়ে তুমি ফোনের সাথে কুলারটি অ্যাটাচ করতে পারবা, এবং সাথে মোটামুটি অনেক ভালো কোয়ালিটির একটা টাইপ সি কেবল দেওয়া আছে, এবং অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য একটি ম্যাগনেটিক প্লেটও দেওয়া আছে। তুমি যদি ক্লিপগুলো ব্যবহার করতে না চাও তাহলে এই ম্যাগনেটিক প্লেটটা তোমার ফোনের ব্যাক সাইডে লাগিয়ে কুলারটি বসাতে পারবা। এবং সবশেষে আমার চোখের বিষ একটা ইংলিশে লেখা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। তারা কি জানে না আই ডোন্ট নো ইংলিশ ওয়েল? তাদের এটা বুঝতে হবে। মাই লিডার এন্ড টিচার ইজ তারেক রহমান। So we hope that যাই হোক, এই কুলারটা 15 ওয়াটে চলে, তাই নরমালি চার্জার বা পাওয়ার ব্যাংক দিয়ে ব্যবহার করা যাবে। উরি, এর RGB লাইট গুলো খুবই সুন্দর, কয়েক কালারের লাইট জ্বলে। তোমরা মনে হয় ঠিকমতো দেখতে পারতাছো না, দাঁড়াও আমার মেইন লাইট অফ করে তোমাদেরকে দেখাই। দেখছো লাইট গুলো খুবই সুন্দর এবং অনেক আলো, আর এইসব RGB লাইট কিন্তু একটা গেমিং ভাইব দেয়। তবে লাইট গুলো চেঞ্জ হয় না বা বাইরে করে না, একই স্টাইলে জ্বলে থাকে। এটাও এক হিসেবে ভালোই হয়েছে, কারণ গেম খেলার সময় আর চোখের কোনো ডিস্টার্ব হবে না। তো এখন দেখি বরফ জমে কিনা। প্রায় 1 মিনিট 30 সেকেন্ড হয়ে গেছে, দেখতে পারতাছো পানি জমে গেছে। ও অনেক ঠান্ডা তো, কিন্তু বরফ তো হলো না। আমার রুম একদম নরমাল টেম্পারেচার, মানে গরম হয়ে আছে, তাই হয়তো বরফ হয় নাই। তবে এয়ার কন্ডিশনের টেম্পারেচারে থাকলে হয়তো বরফ হয়ে যেত। তবে এটা ততটুকু ঠান্ডা করে ফেলতে পারছে যতটুকু ঠান্ডা হলে তোমার ফোনকে একদম মেইনটেইন করতে পারবে। তো এখন পরীক্ষা করে দেখা যাক। এমনিতেই এখানে গরম, তার উপর আবার ফ্যান অফ করা, ইয়ার উপর আবার মোবাইল গরম হয়ে আছে, তার মানে পরীক্ষাটা অনেক হার্ড হবে। তার জন্য প্রথমে কুলারটা মোবাইলের সাথে অ্যাটাচ করতে হবে। তো ম্যাগনেটিক প্লেট দিয়ে কুলারটি বসানো খুবই সহজ, খালি স্টিকারটা উঠায় মোবাইলের পিছনে বসাই দিলে হবে। কিন্তু ক্লিপ দিয়ে বসানো একটু কঠিন, তাই আমি ক্লিপ দিয়ে বসিয়ে দেখাই দিচ্ছি। আর অবশ্যই এগুলো সাবধানে লাগাইবা, কারণ একবার ভেঙে গেলে দ্বিতীয়বার শুধু সিঙ্গেল ভাবে ক্লিপগুলো পাওয়ার চান্স খুবই কম। ফাইনালি সেটআপ করা হয়ে গেছে, এখন টেস্ট করার পালা। গেম অন হইতে কিন্তু প্রায় 30 সেকেন্ডের মতো সময় লাগছে, কিন্তু এখনো কোনো পার্থক্য ফিল হচ্ছে না। আর সম্ভবত এই কুলারটাতে সেমিকন্ডাক্টর কুলিং টেকনোলজি প্লাস হাই স্পিড ফ্যান ব্যবহার করা হয়েছে, যার কারণে এটা শুধু বাতাসই দিবে না, সাথে কুলিং ইফেক্টও দিবে, মানে বরফ জমায় ফেলতে পারবে আর কি। আর তোমরা হয়তো অনেকেই কমেন্টে জিজ্ঞেস করবা ফ্যানে সাউন্ড হয় কিনা। হ্যাঁ, সাউন্ড হয়, কিন্তু একদমই লাউড না। গেম খেলার সময় ইজিলি ইগনোর করা যাবে। আর ভাই আঙ্গুলে কিন্তু একটু গরম গরম বাতাস লাগে, এটা হচ্ছে ওষুধের মতো সাইড ইফেক্ট। প্রথম দিক দিয়ে ডিসপ্লে যতটা গরম ছিল, এখন কিন্তু আর সেই গরমটা নাই, মানে পার্থক্য লক্ষ্য করতেছি। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে অলরেডি, কিন্তু আমরা করবো আলট্রা এক্সপেরিমেন্ট। মানে এখন আমি মোবাইল চার্জে লাগাই তারপর গেম খেলবো। এখন আমি 20 মিনিটের মতো গেম খেলবো, তারপর তোমাদেরকে আপডেট জানাচ্ছি। আর এডিটর ভিডিওটা ফাস্ট করে দিও। আর তোমরা যারা এই কুলারটি কিনতে চাও তারা চলে যাবে সরাসরি আর গ্যাজেট ফেসবুক পেজে। তাছাড়াও তাদের কাছে কম দামে ভালো মানের গেমিং হেডফোন, কিবোর্ড মাউস কম্বো সহ আরো অনেক ধরনের গেমিং অ্যাক্সেসরিজ পেয়ে যাবে। তাদের পেজের লিংক এবং তাদের সাথে যোগাযোগ করা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে। তো প্রায় 20 মিনিটের উপরে হয়ে গেছে গেম খেলতেছি, আর এখন মোবাইল একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন যদি তোমাদেরকে টেম্পারেচারটা দেখাই, দেখছো প্রথমে কিন্তু 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, আর এখন কত কমায় ফেলছে, তাও আবার চার্জে লাগাইয়া গেম খেলাকালীন সময়। আর যদি গেম না খেলে শুধু মোবাইলের সাথে লাগাই রাখতাম, তাহলে তো এতক্ষণে মোবাইলের ভিতরে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের মতো হয়ে যেত। আচ্ছা ওয়েট, এখন থেকে তো পিছনে বরফ জমছে কিনা। খারাপ, এখনো বরফ জমাতে পারে নাই। যাই হোক, মোবাইল কিন্তু অনেক ঠান্ডা করে ফেলছে। এখন শেষ কথায় আসি, কাদের জন্য এটা ভালো হবে এবং কাদের জন্য এটা ভালো হবে না, এবং এর ভালো দিক ও খারাপ দিকগুলো কি। খারাপ দিকগুলো হলো এর সাথে ইনবিল্ট ব্যাটারি নেই, যার কারণে এক্সট্রা কেবল দিয়ে ব্যবহার করতে হয়, এবং এর বডিটা কিন্তু পুরোপুরি মেটালের না, এর ভিতরের অংশটা মেটালের এবং বাইরের অংশটা প্লাস্টিকের। অবশ্যই এর পুরো বডিটা যদি মেটালের দিত তাহলে আরো ভারী হয়ে যেত। আর এটা কি আসলে ভালো দিক নাকি খারাপ দিক সেটা হয়তো বুঝতে পারতেছি না। আর এর ভালো দিকগুলো হলো এটা ফাস্ট কুলিং ইফেক্ট দিতে পারে এবং গেমিং এর সময় পারফরম্যান্স স্টেবল রাখে। তাছাড়া এতে স্টাইলিশ RGB লাইট দেওয়া আছে, এবং এটা খুবই লাইট ওয়েট এবং পোর্টেবল, আর এটা ব্যবহার করা খুবই সহজ, ইজি টু ইউজ। সুতরাং তোমরা যারা ফ্রি ফায়ার, পাবজির মতো হেভি গেমগুলো খেলো বা লং টাইম লাইভ স্ট্রিম করো, অথবা তোমার ফোন তাড়াতাড়ি গরম হয়ে যায়, তাহলে তুমি এই কুলারটা নিতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর যেহেতু এখন রমাদান চলতেছে, তাই আমার জন্য বেশি বেশি দোয়া করবা, আমিও তোমাদের জন্য বেশি বেশি দোয়া করি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আসসালামু আলাইকুম।